হে গাইস হোয়াটসঅ্যাপ, এখন বাজে ভোর 5টা। আর অনেকদিন পর আমরা আবার একটা ব্লগে এসেছি, কারণ আমার কাছে করার কিছু নেই, যাওয়ার কোথাও নেই। আমরা যাচ্ছি এখন গড়বেতায়। ইয়েস, 6 মাস পর যাচ্ছি আবার। হ্যাঁ, আগেরবার তোমরা যখন ফেয়ারওয়েলে দেখেছিলে ওইটা একটা মন্দিরে গেছিলাম, বাট এইবারেও পুজো দিতেই যাচ্ছি, বাট ওই মন্দিরে না, একটা অন্য মন্দিরে, যেটা শিলাবতীর পাশে আছে। আর আমি সারা রাত ঘুমোইনি, তো আমি কি বলছি আমি জানি না। আমি চলো গাইস, ট্রেনে দেখা হচ্ছে, বাই। সো এই মুহূর্তে আমরা এখন আন্দুল স্টেশনে আছি, ঠিক 5:30 বাজে ঘড়িতে। ট্রেন অনেক লেট, ট্রেন প্রায় 40 মিনিট মতো লেট। জানি না আন্দুলে কখন আসবে। তারপর আমরা এখান থেকে যাবো সাঁতরাগাছি। সাঁতরাগাছি থেকে আমরা ধরো রূপসী বাংলা এক্সপ্রেস ধরে সোজা করবে। ভোর হচ্ছে এখন সব। মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমি চেঞ্জ করে নিয়েছি, আমি পাঞ্জাবি পরে নিয়েছি। জানি পাঞ্জাবিটা খুব সুন্দর দেখতে লাগছে। ইয়া এখানে প্রচুর সরসারাবা, তাই আমরা এখানে চলে আসবো। তো গাইস, দিস দ্য লুক, হাউ ইটস লুকিং ম্যান। সরস্বতী পুজোয় কিনেছিলাম না এই পাঞ্জাবিটা, এটা ক্যামেলিয়া থেকে নিয়েছিলাম আন্দুলের। যারা এরকম বুটিকের পাঞ্জাবি পরতে চাও বা ট্রাই করতে চাও, তারা ক্যামেলিয়াতে ভিজিট করো। আন্দুলের আমি গুগল ম্যাপের লোকেশন দিয়ে দেবো, ডিসক্রিপশনে তোমরা যেতে পারো, কিনতে পারো। একটু এক্সপেন্সিভ বাট প্রোডাক্ট গুড। হ্যালো, তো হ্যালো, আজকে আমরা আছি কৃষ্ণের মন্দিরে। আগেরবারে আপনারা যখন দেখেছিলেন তখন আমরা ছিলাম মায়েদায়, এখন আমরা আছি কৃষ্ণনগর। তো আমরা এখন যাব সিনেম্যাটিক শর্টসে। এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি। লেটস গো। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ। তো গাইস, আমরা সিনেম্যাটিক শর্টস গুলো নিয়েছি। আগে আমরা আপনাদেরকে ঠাকুর বাড়ি দেখিয়েছি, কিন্তু ওটা ছিল মাইদার মন্দিরে, যেখানে ছিল না নদী, সিঁড়ি, এগুলো তো ছিল না। এই মন্দিরে আলাদা আছে, এই মন্দিরটা আলাদা, ওই মন্দিরটা আলাদা। নিজেকে ইন্ট্রোডিউস করলি না তুই? কে? আমি হচ্ছি এই ইস আদমি কা ভাই হু मैं। না, আগের বার যেটা বলেছিস ওটাই বলতো। হ্যালো গাইস, আমি মিস্টার রাজদীপ 2 এর ভাই। তো আমি আবার চলে এসেছি ব্লগে মন্দিরে। তো আজকে আমরা দেখাবো, এটা কৃষ্ণনগরের মন্দির। এখানের ট্যুর আপনাদেরকে, আগের বারে আপনারা পেয়েছিলেন মাইদা মন্দিরের ট্যুর, এবারে আপনারা পাচ্ছেন কৃষ্ণনগরের ট্যুর। আমি এত বলতে লেটস গো। বেসিক্যালি আমরা আগেরবার গেছিলাম মাইতার মন্দিরে, আর এইবারে আমরা আছি কৃষ্ণনগরের মন্দির, সরি কৃষ্ণরাইজির মন্দিরে। সো এনজয় করো। তো গাইস, এখন আমরা দাঁড়িয়ে আছি এই দিকটা। এটা হচ্ছে মঞ্চ, এখানে সবাই বসে খায় দায়। তো আমরা এখন যাব ঠাকুর মন্দিরের উপরে। তো আসুন, এই সিঁড়িটা দিয়ে আমরা ঠাকুর মন্দিরে এখানে উঠবো। হ্যাঁ, তো আমরা এখান দিয়ে উঠলাম এই সিঁড়ি দিয়ে। আমরা এখন যাচ্ছি ঠাকুরের দিকে। তো গাইস, এখন আমরা ঠাকুরের দিকে চলে এসেছি। তো আসুন, আপনাদেরকে শ্রীকৃষ্ণের দর্শন। তো এটা হচ্ছে আমাদের ঠাকুর
শ্রীকৃষ্ণ, রাধারানী আর শ্রীকৃষ্ণ। এটা হচ্ছে আমাদের ঠাকুর। এটা কৃষ্ণনগরের মন্দিরে আপনারা প্রায় দেখেছিলেন মাতা মন্দিরে কেমন লাগে। আপাতত এই মন্দিরে আমাদের ঠাকুর এরকম দেখতে হবে। তো দেখতেই পাচ্ছেন ঠাকুরের পিছনে পর্দা আছে, আমাদের ওখানে শ্রীকৃষ্ণ রাধারানী বিরাজমান আছে। তো আপনারা ঠাকুরকে দেখলেন, যখন আরতি হবে আমরা আপনাদেরকে আবার দেখাবো। তো চলুন আপাতত আমরা বাকি ট্যুরটা করি। তো আপাতত আমরা আছি শিলাবতী নদীর এখানে। তো আগে আগে এই জায়গাটায় সিঁড়ি মিড়ি এত ভালোভাবে ছিল না। আগে এই জায়গাটা অতটা ভালো ছিল না, এখন যতটা ডেভেলপ আছে। আগে এই জায়গাটা সিঁড়িটা এতটা ভালো ছিল না, কিন্তু এখন এই জায়গাটা পুরো ডেভেলপ হয়ে খুব সিঁড়ি হয়ে গেছে। হ্যাঁ, তুই যেন অনেক বছর ধরে দেখছিস। দেখেছি তো এই লোকটা আমার শুধু বেশি করতে গেল। আমি যখন দেখেছি না তখন কিছু ছিল না, পাথর দিয়ে নামতো সবাই, এরকম ভাবে আমরা বোল্ডার দিয়ে। আমি হাতির সিঁড়ি দিয়ে নামবো না। এগুলো হচ্ছে হাতির সিঁড়ি, এগুলো মানুষের সিঁড়ি। তো দেখে তো মনে হচ্ছে ওটা হচ্ছে শিলাবতী নদী, যার জল পুরোই শুকিয়ে গেছে প্রায়। নদীর জলটা বিলুপ্ত হয়ে গেছে। আগে না নদীর জলটা হ্যাঁ ঠিক এই যে ওই যে পাতাগুলো আছে ওখানে হ্যাঁ অত দূর আসতো। হ্যাঁ। হ্যাঁ, বর্ষাকালে। দেখুন ওই দিক থেকে শুরু হয়ে আসছে শিলাবতী নদী, আর ওইখানে গিয়ে শেষ হচ্ছে। আমরা এখানে আসার সময় একটা ব্রিজ পেরাই, যেখান দিয়ে শিলাবতী নদী দেখা যায়। যে টোল ট্যাক্স দিতে হয় সেটা হয়? টোল ট্যাক্স দিতে হয় না তো। আগে কাঠের ব্রিজটাই দিতে হতো। তো দেখুন এখানে আছে অনেকগুলো ফুল গাছ, কলা গাছ। ওখানে ফুল লাগানো হয়েছে কতজন। দেখুন ওই নদীর ওখানে ঘুরছে ফিরছে, মজা করছে। এখানে দেখুন এটা হচ্ছে মানে ঠাকুরের রান্নাঘর। ওখানে একটা মাটির রাস্তা মতন দেখতে পাচ্ছেন মাঝখানটা। ওখান দিয়ে গিয়ে ওই দিকে একটা মন্দির আছে, যেই মন্দিরটায় আমরা যাই যখন দোল মেলা হয়, তখন ঠাকুর এখান থেকে ওখানে অব্দি যায় পুরো আবির খেলার মধ্যে। তো আমরা চলে এসেছি সিঁড়ির এখানে, কেন কি আমাদের পাগুলো ফসকা পড়ে গেছে। আর দেখুন এটা হচ্ছে আমাদের গোটা এই গোটা মন্দিরের রান্নাঘর। এখানেই খাবার দাবার হয়, এখানেই রান্না। চলুন তাহলে দেখানো যাক আপনাদেরকে, আসুন। এইটি হচ্ছে ওই জায়গাটা যেখানে আমরা খাই। এইটা খোলা নেই, যখন খাওয়ার সময় আসবে তখন এই জায়গাটা খুলে হবে। ফটো তুলতে দেয়? এটা হচ্ছে আমার মামা। এটা খোলা আছে, এক্ষুনি মামা হয়ে যাচ্ছিল তুমি। হ্যাঁ, এখানে আমরা সবাই খাওয়ার দাওয়ার করি, আর ওই দিকে হয় রান্না ঠাকুরের। ওই যে গেটটা দেখতে পাচ্ছেন, ওটা দিয়ে গেলে ওখানে রান্না হয়। মামা ছবিগুলো নিয়ে আসবি। হ্যাঁ, নিতে পারবেন? তো এই ক্লিপটা এখানে এন্ড। আমরা তারপরে যাব ওইদিকে, যখন খাওয়ান দাওয়ান হবে ওইদিকে পুরো জায়গাটাও আমরা কভার করবো এই ট্যুরটার মধ্যে। তো লেটস গো। তো আমরা এখন যাচ্ছি ওইদিকে রেস্টিংয়ের জায়গার দিকে। তো আসুন আমরা দেখুন। হয় রান্না। হচ্ছে একটা দোকান, ঠাকুরের বা আমরা। এটা হচ্ছে একটু চাটাই, যেখানে এটা তো মিস্টার রাজদীপ ব্লগ থেকে অরিন ব্লগস হয়ে যাচ্ছে। এখানে বসে বসে সবাই রেস্ট করে, এখানে আচ্ছা আচ্ছা। আর এই জায়গাটা আগে এতটা ভালো ছিল না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এখন টাইলস করতেছি যাতে লোকে এখানে বসতে পারে, খেতে পারে, খেতে পারে। আচ্ছা। তো এই জায়গাটা এতটাই এটা একটা দোকান। তো এখন জন্য আমরা যাচ্ছি এই চাতালটার উপরে। আচ্ছা। ঠাকুর আছে, এখানে ঠাকুরের ফটো আছে। আর এইটা একটা জায়গা যেখান থেকে অ্যানাউন্সমেন্ট সব
ওটা জায়গাটাকে জল ছিল এখানে। আমি অনেক আমার কাকা আমরা দুজন মিলে যখন ওখানে বাড়িটা খুঁড়তাম ওখান থেকে জল বেরাতো, কিন্তু এখন সব শুকিয়ে খড়খড় হচ্ছে। ওইখান থেকে এখানে অব্দি জল আসতো বর্ষাকালে। এটা আমি নয়, বেটু দাদা বলছে, মিস্টার রাজদীপ 002। দোলের সময় আমরা দেখাবো দোল মন্দিরটা কোথায় ইফ থাকে। আই যদি আসি আমি হ্যাঁ, তবে ইফ এ আছে। আর ওই দিকটা বাথরুম আছে, যেটা জেনে কারোর লাভ নেই। ইন্টেলিজেন্ট ব্লগার কে তুই, কেন? অনেক ব্লগার তো বাথরুমটাও দেখে। একটা চল, রে ওইখানে বাথরুম আছে। ওইখানে একটা টবের পিছন থেকে বসে বসে এই সিনেম্যাটিক শর্টস দিয়েছিল। এই ওটা বাথরুম ছিল? হ্যাঁ বাথরুম, ওটা বাথরুম। তুমি কি ভাবলে? শিট। তো আমরা এখন যাচ্ছি একটা মাঠ, যেটার নাম হচ্ছে চাঁদনি মাঠ। তো আমরা এই জায়গাটাতে যাচ্ছি। তো আমার দাদু আমাকে রাস্তা দেখার চাওয়া ব্লগার আমায় রাস্তা দেখাচ্ছে, ব্লগারকে ব্লগারের দাদু রাস্তা দেখাচ্ছে। দাদু আমাকে রাস্তা দেখাচ্ছে। আমরা অরবে রবীন্দ্রনাথ। আমরা এখান দিয়ে আছি চাঁচড়ির মাঠ। 1 hour later. পৌঁছে গেছি চাঁচড়ি মাঠ। আজ এখানে চাকরি কাজ ইয়ে আছে চাঁচড়ি তুমি এদিকে যাও, এদিকে যাও, এদিকে এসে ঠাকুর মন্দির এখানে জয় ঘাটটা নদী ঘাটটা দেখলে? হ্যাঁ ঘাটটা দেখলে? আমার পাটা আগে ফোসকা পড়লো বলে। তো গাইস আমরা এখন চাঁচড়ি মাঠ থেকে আবার ফিরছি এই তো মন্দিরে। চাই দেখ ফটো দেখ, আহ! ফটো তুলে নে। গাইস, মাঠ দেখে আর কাজ নাই, এ জামাল কুদু বালি। বিরাট গরম। চলো, এই জায়গাতে একটা এখানে হবে নি, বাপরে বিরাট গরম এই জায়গা। হ্যাঁ তোল যা। তো এখনের জন্য এতটাই, বাই বাই, সি ইউ, সি ইয়া। कट कर देना एडिटर।